সাংসারিক জ্ঞান বা শিক্ষা এমন এক জ্ঞান যা আপনি যত শিক্ষিতই হন না কেন কোনো বই পুস্তক বা গুগল সার্চ করে কিন্তু শিখতে পারবেন না। অনেক বছর সংসার করার অভিজ্ঞতা থেকেই কিন্তু এই শিক্ষা হয়ে থাকে। মধ্যবিত্ত একটা সংসারের মেয়ে হিসেবে ছোট থেকে বড় হওয়ার সময় কিন্তু মা চাচিদের খুব কাছ থেকে দেখে শিখেছি কিভাবে অল্পতে সুখী হওয়া যায়, অল্প ইনকামেও কিভাবে ভালোভাবে খেয়ে পরেও টাকা জমানো যায় ভবিষ্যতের জন্য। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো গত ব্লগে কিন্তু অনেক বেশি ভালোবাসা পেয়েছি আপনাদের, আর সেই সাথে কিন্তু এখানে দেখিয়ে নিচ্ছি বাংলা নববর্ষের কিছু অংশ। তো এখানে কিন্তু মেলাতে অনেক বাহারি জিনিস উঠেছিল, তার মধ্যে এই দোকানটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। এর জন্য একটু কিছুটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছিলাম। এগুলো কিন্তু হোয়াইট সিমেন্টের সব কিছু। আর এই যে আমার বাবাটা আর আমার মাটা কিন্তু এখানে একটু আলপনাও করে নিচ্ছিল। আর আসলে নববর্ষের সময় এটা কিন্তু একটা ট্রেন্ডিং। আমাদের এখানে নববর্ষের সময় এভাবে আলপনা নিয়ে স্টুডেন্টরা বসে থাকে। বাচ্চাদের পেলেই কিন্তু তখন আসলে একটু আলপনা দেওয়ার ছলে কিছুটা বকশিস নেয় ওরা। যাই হোক, গত কয়েকটা ভিডিওতে কিন্তু এমডি সিদ্দিক নামে একটা আইডি থেকে একটা আপু সম্ভবত আমাকে অনেকবার কমেন্টে রিকোয়েস্ট করছিলেন 12,000 টাকায় কীভাবে সংসার চালানো যায় সেই একটা ভিডিও দেওয়ার জন্য, বাজেট করে একটা দেওয়ার জন্য। তো আপু বারবার একটু অভিমান নিয়েই বলছিলেন। আসলে আপু আমি অনেক দুঃখিত, আমি আসলে অনেক এরকম কমেন্ট পাওয়ার কারণে কিন্তু এগুলো এলোমেলো করে ফেলি, কখন কে কমেন্ট দেয় আর কারটা আগে দিব বা কারটা পরে দিব বাজেট এগুলো খেয়াল থাকে না। তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আসলে আপনার কমেন্টটা দেখেছি কিন্তু আমার খেয়াল নেই যে এটা নিয়ে একটা ভিডিও করব। তো আপু আপনি প্লিজ রাগ করবেন না। আমি কিন্তু আপনার কথা মতো এই যে 12,000 টাকা কীভাবে একটা বাজেট করে সুন্দরভাবে সংসারে খেয়ে পড়ে তারপর টাকা জমানো যায় এবং বছর শেষে লক্ষ টাকার মালিক হওয়া যায় তার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে শেয়ার করব কিভাবে 12,000 টাকায় আপনারা সংসার চালাবেন। তো তার আগে আমি দেখিয়ে নিচ্ছি, আমাকে কিন্তু গত একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিলেন আনিশা হাসান আইডি থেকে, প্যান আমার যে মার্বেল কোটেড ফ্রাই প্যান ওটার প্রাইস কত নিয়েছিল। তো আমি এখানে আসলে আমার মার্বেল কোটেড ফ্রাই প্যান কয়েকটা আছে, আমার ঠিক খেয়াল নেই যে আপু ওই ভিডিওতে আসলে কোন মার্বেল কোটেড ফ্রাই প্যানটা দিয়েছিল। তো আমি কিন্তু গত একটা ভিডিওতে শেয়ার করেছিলাম বেশ কিছুদিন আগের যে আমি ঢাকা গিয়েছিলাম আমার বড় আপুর বাসায়। তো ওখানে কিন্তু আমি গিয়ে অনেকটা শপিং করেছি আর তখনই কিন্তু এই মার্বেল কোটেড ফ্রাই প্যানটা কিনেছি। তো আমি কিন্তু 3টা মার্বেল কোটেড ফ্রাই প্যান ব্যবহার করি। তো বেশিরভাগই কিন্তু এই একদম ছোটটা ব্যবহার করা হয়। তো আমার ঠিক খেয়াল নেই কত টাকা থেকে কিনেছিলাম, তবে আমার যতটুকু মনে পড়ে আমি 550 থেকে 600 টাকার মধ্যে বা 560 এরকম একটা প্রাইস দিয়ে কিন্তু এই ছোট মার্বেল কোটেড ফ্রাই প্যানটা কিনেছিলাম। আর সেই সাথে কিন্তু আমি আমার বড় যে মার্বেল কোটেড ফ্রাই প্যানগুলো আছে ওগুলোও দেখিয়ে দিচ্ছিলাম। আমার ঠিক খেয়াল নেই কোন ফ্রাই প্যানটার কথা, এর জন্য আমি 3টাই দেখিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে মাঝারি সাইজের একটা, এটা ঢাকনা সহ গ্লাস ঢাকনা, এটা ঢাকনা সহ কিন্তু 1150 টাকা বা 1100 টাকা 1200 টাকা এর মধ্যেই আর কি নিয়েছে। আর সংসারের টুকিটাকি তো কেনা হয়, এর জন্য কিন্তু খেয়ালও থাকে না। আর এই যে বড় যে প্যানটা এটা হচ্ছে আসলে রুটি বা কোনো কিছু ভাজার জন্য। তো এটাও কিন্তু আমি বরিশাল থেকে নিয়েছিলাম। তো ওটাও হয়তো 1100 টাকার মতোই নিবে। তো যাই হোক, আমি কিন্তু 3টার দামই জানিয়ে দিলাম আর আমার ঠিক খেয়াল নেই যেহেতু, এর জন্য 3টার দামই জানিয়ে দিলাম। তো আশা করছি আপু আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। তো এবার আমি আসি যে বাজেট ভিডিওতে, 12,000 টাকায় কীভাবে সংসার চালানো যায় তার একটা বাজেট নিয়ে। তো তার আগে বলে নিচ্ছি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। এছাড়াও আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন এবং এই ধরনের বাজেট ভিডিও পছন্দ করে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে
পারেন। তো যারা যারা আমার ভিডিও দেখেছেন বা রেগুলার দেখেন অথচ কমেন্ট করেন না, তারা প্লিজ, মানে আমার অনেক সাইলেন্ট ভিউয়ার আছে আমি জানি, তো আপনারা যারা কমেন্ট করেন না অথচ ভিডিও দেখেন চুপি চুপি, তারা প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপু আমি এখান থেকে আপনার ভিডিও দেখছি, বা আপনাদের আসলে উপকার হচ্ছে কিনা ততটুকু যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমার কাজের উৎসাহ অনেকটা বেড়ে যায়। এছাড়াও আপনার পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান সেই ধরনের বাজেট নিয়ে ভিডিও আমি করব, এর জন্য কিন্তু আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন যে আপনারা পরবর্তীতে কোন ধরনের বা কত টাকার বাজেটের মধ্যে ভিডিও দেখতে চান। আমি নিজে আমার জীবনে কিন্তু এই বাজেট ভিডিও বা এই বাজেট করে সংসার চালানোর ফলে অনেকটা সফলতা অর্জন করেছি। এর জন্য কিন্তু আমি আমার যে সাংসারিক জ্ঞানটুকু ওটুকু আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারাও ওই জ্ঞানটাকে কাজে লাগিয়ে, বা যারা নতুন আছেন সংসারে তারা ওই জ্ঞানটুকু কাজে লাগিয়ে যেন মানে নিজেদের সংসারে কিছুটা উন্নতি করতে পারেন। যে আপনাদের কারো যদি কোনো কমেন্ট থাকে বা কারো যদি কোনো চাওয়া থাকে যে আপু এই এত টাকা বাজেট নিয়ে একটা ভিডিও করো, তাহলে একটু ডিটেলসে কমেন্টে আমাকে লিখে জানাবেন, মানে আপনাদের সংসারে কতজন মেম্বার কি এইসব একটু লিখে জানাবেন, বা কত টাকা বাসা ভাড়া থাকেন এমন একটু লিখে জানালে আমার জন্য একটু বাজেট ভিডিওগুলো করতে সুবিধা হয়। কারণ একজনের সংসারের হিসাব আরেকজন তো পুরোপুরি করতে পারে না। যদি আপনারা একটু লিখে কিছু ইনফরমেশন দেন তখন কিন্তু আপনাদের বাজেট ভিডিওটা আপনাদের দেয়া সুবিধা হবে। তো যাই হোক, কথায় কথায় অনেক কিছু বলে ফেললাম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্লিজ আবারও বলছি, একটু মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আসলে একটা লাইক দিলে ভিডিওটি আরও কিছু সংখ্যক মানুষের কাছে যাবে, যাতে করে কিন্তু আরও কিছু সংখ্যক মানুষ হয়তো বা আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে এবং তারা সংসার জীবনে সেটা কাজে লাগাতে পারে। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, চলে যাচ্ছে মূল ভিডিওতে। এমডি সিদ্দিক আইডি থেকে একটা আপু বা ভাইয়া, আমি জানি না ঠিক, কমেন্ট করে বলেছিলেন যে আপু 12,000 টাকার মধ্যে পুরো সংসারের খরচ চালানোর একটা ভিডিও দেন, এবং তিনি কিন্তু বলেছিলেন যে আমার বাসা ভাড়া, কারেন্ট বিল, গ্যাস বিল এগুলো সহ তার 5200 টাকা যায়। তো 5200 টাকা যায়। এছাড়া আর একটা ইনফরমেশন যেটা উনি দিয়েছেন সেটা হচ্ছে মানে 2.5 বছরের একটা বেবি আছে ওনার। তো উনি কিন্তু বলেছেন 2.5 বছরের বেবি আছে, সেই হিসেবে আমি ধরে নিলাম আপনাদের 3 জনের সংসার। তো যেহেতু হাজব্যান্ড ওয়াইফ আর 2.5 বছরের বেবি, তো এমন ধরেই কিন্তু আমি একটা বাজেট দিচ্ছি। আর যেহেতু আপু আপনি বলেছিলেন আপনার বাসা ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল বাবদ আপনার 5200 টাকা যায়, তো 12,000 টাকা থেকে 5200 টাকা গেলে বাকি যে টাকাটা থাকে সেটা দিয়েই কিন্তু আমি আপনার সংসার খরচের হিসাবটা করে নিচ্ছি। তো প্রথমেই আপনি যেটা করবেন, মুদিখানার বাজারের জন্য আপনি এখান থেকে 2,000 টাকা সরিয়ে রাখবেন। যেহেতু আপনাদের ফ্যামিলিতে মেম্বার কম, ছোট একটা বাচ্চা আর 2 জন, এর জন্য কিন্তু আমি 2,000 টাকা ধরেছি, কারণ আপনাদের চাল ডাল সব কিছুই কিন্তু কম কম লাগবে। এর জন্য কিন্তু আপনি আপনার মুদিখানার বাজারটা একদম 2,000 টাকার মধ্যে করার চেষ্টা করবেন। আর আপনি যেটা করবেন, 2,000 টাকার মধ্যে যদি মুদিখানার বাজার করতে চান সেক্ষেত্রে আপনি 38 চালটা কিনবেন। 38 চাল কিনলে কিন্তু আপনি 2,000, 1,800 এর মধ্যেই কিন্তু আপনার বাজারটা করতে পারবেন। তো এই তো মুদি বাজার বা শুকনো বাজার যেটাই বলেন, ওইটা 2,000 টাকা করার পর তারপর আপনি যেটা করবেন, আপনি মাছ প্লাস ডিম দুইটা 1300 টাকার মধ্যে কেনার চেষ্টা করবেন। এবার বলি মাছ ডিম কিভাবে 1300 টাকার মধ্যে কিনবেন। আপনি 1,000 টাকার হচ্ছে মাছ কিনবেন, বাকি 300 টাকার হচ্ছে ডিম কিনবেন। তো 1,000 টাকা কীভাবে মাছ কিনবেন তার হিসাবটা একটু পরে দিয়ে, আর আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে আপনি জানবেন যে আমি কিন্তু সবসময় বলি যা বাজার করার সেগুলো মাসের শুরুতে একদম করুন, হয়তো বা 500 টাকা হাতে রেখে বাকি সব বাজারগুলো একসাথে করুন, তাতে করে কিন্তু হিসাবটা আসলে অন্যরকমভাবে চলে আসে। দেখা যায় 1,000 টাকার মাছ আপনি যদি একসাথে কিনেন তাতে কিন্তু অনেকগুলো মাছ হয়, এবং সেই মাছ দিয়ে কিন্তু 2জন 3 জনের সংসারে দেখা যায় সারা মাস সুন্দরভাবে চালানো যায়। তো এর জন্য বললাম 1,000 টাকার মাছ কিনেন, আর যে টাকারই মাছ কিনেন তা কিন্তু মাসের শুরুতেই কিনবেন একবারে। তো এই এখন 1 কেজি কিনলেন, এখন 2 কেজি কিনলেন, আবার পরের 2 সপ্তাহ পর আরও 2 কেজি 1 কেজি কিনলেন, তাতে করে কিন্তু আপনি অতটা সাশ্রয় করতে পারবেন না সংসার থেকে, যাতে করে আপনি একসাথে মাছ কিনলে যতটা সাশ্রয় হবে আপনার। তো এই গেল যে মাছ কিনবেন 1,000 টাকার, 300 টাকার ডিম, তো 1300 টাকার মাছ প্লাস ডিম, আর মাংস কিনবেন 500 টাকার। তো মাংসের বাজেটটা আমি একটু কমই ধরলাম, কারণ আপনারা যেহেতু 2 জনের সংসার, এর জন্য কিন্তু মাংস কিনবেন 500 টাকার। তো 500 টাকার মাংস কিনলেই দেখা যায় আপনার হয়তো বা 2টা আপনি ছোট ছোট সোনালী মুরগি কিনলেন বা ব্রয়লার মুরগি কিনলেন, তো এইগুলো দিয়ে যদি আপনি 500 টাকার মাংস কিনেন তাহলে কিন্তু আপনার 2-3 দিন অনায়াসে হয়ে যাবে। তো বাচ্চার খরচ, যেহেতু বাচ্চা আছে 2.5 বছরের একটা, তো এর জন্য আমি বাচ্চার খরচ বাবদ কিন্তু 500 থেকে 1,000 টাকা ধরলাম। এটা আসলে সম্পূর্ণ আপনার উপর। বাচ্চাদের পিছনে কিন্তু আমরা চাইলে অনেক খরচও করতে পারি, আবার কম খরচও করতে পারি। ডক্টররা, বড় বড় যে ডক্টররা, তারা কিন্তু সবসময় আমাদের
এটাই সাজেস্ট করে যে আপনি 1 বছরের ঊর্ধ্বে বাচ্চাকে বাহিরের দুধ কিছুটা খাওয়াবেন এবং বেশিরভাগ কিন্তু খিচুড়ি খাওয়ানোর জন্য বলে। তো এর জন্য আপনারা সবজির বাজারটা 500 টাকায় এমনভাবে করবেন যাতে করে বাচ্চার খিচুড়ির জন্য যে সবজিটা ওটাও আপনি কিনতে পারেন, আর সেই সাথে বাচ্চার দুধের জন্য কিন্তু 500 টাকা রাখবেন। তো এই হচ্ছে মানে 1000 টাকা বা 500 টাকার হিসেবে আপনি বাচ্চার খরচটা করবেন। তো তাহলে অ্যাপ্রক্স যে হিসাবটা দাঁড়ায় যে 5200 টাকা আপনার ঘর ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল বাবদ, আর 2000 টাকা হচ্ছে শুকনো বাজার, আর 1300 টাকার হচ্ছে মাংস প্লাস মাছ প্লাস ডিম, 500 টাকার হচ্ছে মাংস, আর 1000 টাকা হচ্ছে বাচ্চার জন্য। তো এরকম হিসাব করলে দাঁড়ায় যে সব মিলিয়ে আসলে দেখা যায় সব মিলিয়ে আসলে 10,000 টাকার মতো আসে। তো 10,000 টাকার মতো আসলে আপনার 12,000 টাকা থেকে কিন্তু আপনি একদম খুব সুন্দরভাবে একদম চোখ বন্ধ করে 2,000 টাকা সেভ করতে পারছেন। এতে করে কিন্তু আপনার কোনো রকম কোনো কষ্ট বা খাবারে কষ্ট বা বাচ্চাকে খাবারে কষ্ট কোনো কিছুই দিতে হচ্ছে না। একদম 10,000 টাকায় খুব হেসে খেলে সুন্দরভাবে আপনি খাবার খাওয়াতে পারছেন, আপনার পরিবারের মানে খাবারের চাহিদাটা পূরণ করতে পারছেন, পুষ্টির চাহিদা পূরণ করতে পারছেন। তো এভাবে কিন্তু একদম হেসে খেলে আপনি এই বাজেট থেকে 2,000 টাকা বাঁচাতে পারছেন। এরপর আমি আপনাকে আরও একটা বাজেট দেখাবো যেটা থেকে আপনি চেষ্টা করলে কিন্তু 3,000 টাকাও বাঁচাতে পারবেন। তো তার হিসাবটা একটু পরে দেখাচ্ছি। তো এখন বলে নিচ্ছি 2,000 টাকার যে বাঁচাবেন, এই 2,000 টাকা আপনি হয় হাতে রাখবেন, তবে আমার মতে হাতে রাখলে কিন্তু এই মধ্যবিত্ত সংসারে টাকা থাকে না। আপনি যে মানে যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা ডিপিএস করবেন। সেই ডিপিএস হচ্ছে 1,000 টাকার একটা ডিপিএস বা 1,500 টাকার একটা ডিপিএস করবেন, যেটা মাসের শুরুতেই টাকাটা হাতে পাওয়ার সাথে সাথে ডিপিএস করে মানে ডিপিএসে জমা করে রাখবেন। ডিপিএস করলে হয় কি টাকাটা দেওয়ার একটা তাগিদ থাকে, ওই তাগিদ থেকে কিন্তু এমনিই টাকা জমানো হয়ে যায়। তো আপনি 1,500 বা 1,000 টাকার একটা ডিপিএস করবেন, বাকি 500 টাকা হাতে রাখবেন। যদি কোনো মানে যেহেতু বাচ্চা আছে ঘরে, তো কোনো ঝামেলা এসে যেতেই পারে, সেক্ষেত্রে যাতে খরচ করতে পারেন। তো এবার মাছের বাজারের হিসাবটা দেখাই। আপনি হচ্ছে মাছ 1,000 টাকার পাবদা মাছ আছে, তারপর রুই মাছ কিনলেন, কিংবা আপনি শিং মাছ কিনলেন বা সাগরের কোনো মাছ কিনলেন, তাতে করে কিন্তু আপনার বাচ্চার পুষ্টি চাহিদাও পূরণ হলো এবং নিজেদের চাহিদাও পূরণ হলো। তো এই ধরনের মাছ আপনি 5 কেজি কেনার চেষ্টা করবেন। তো 4 থেকে 5 কেজি একটু কম দামের মধ্যে কিনবেন, যেমন তেলাপিয়া মাছ আছে, পাঙাশ মাছ আছে, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো। যেহেতু পাঙাশ মাছে কিন্তু মাছের যে ভিটামিনটা ওটা কিন্তু পাঙাশ মাছে আরও বেশি থাকে, যেহেতু ওটা একটু সাগরের মাছ। তো এরপর আপনি দেশি মাছ কিনতে পারেন, চাপিলা মাছ আছে, তারপর নলা মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ আছে। তো আপনি কম দামি মাছগুলো কেনার চেষ্টা করবেন, যেগুলোর আসলে প্রাইস 150 থেকে 200 টাকা বা 2 থেকে 300 টাকা, এর বাহিরে না। তো এই ধরনের মাছ আপনি যদি 4-5 কেজি কিনেন, তাহলে কিন্তু আপনার অনায়াসেই মানে 15-20 দিন হয়ে যাবে। তো 15-20 দিন হয়, যেহেতু আপনাদের মানে ঘরের সদস্য সংখ্যা কম, এর জন্য 15-20 দিন কিন্তু আমি ধরে নিলাম। যদি মাছগুলো সুন্দরভাবে আপনি পিস করেন, দেখা যায় 15-20 দিন হয়ে যাবে। তো এই গেল মাছের হিসাব। আর মাংস কিনতে গেলে ওই যে বললাম, সোনালী মুরগি কিনলেন 2 থেকে 3টা, বা আপনি ব্রয়লার মুরগি কিনলেন 2 থেকে 3 কেজি, তো এতে করে হয়ে যাবে। আর বাকি যে থাকে ডিম দিয়ে আপনি ধরেন 1 কুড়ি ডিম কিনলেন 300 টাকার, বা 25টা ডিম কিনলেন 300 টাকার, তো 25-30টা, তাতে করে আপনি দেখা যায় মাঝে মাঝে ডিম খেলেন, সবজি খেলেন, তো এতে করে 5 দিন। তো এই হিসেবে কিন্তু দেখা যায় মাছ কিনলেন যেটা, সেটা আপনার গেল 20 থেকে 22 দিন, ধরলাম 20 দিন। 5 দিন আপনি খেলেন ডিম, আর হচ্ছে বাকি 2 থেকে 3 দিন খেলেন মাংস, আর কিন্তু বাকি 2-1 দিন আপনি সবজি খেয়ে কাটিয়ে নিলেন। এতে করে কিন্তু 30 দিন আপনার হয়ে গেল। এবার যদি আপনি বলেন যে আপনি এর থেকেও কমে আর কি সংসারটা চালাতে চান, যে আপু আমি আরেকটু বেশি সেভ করতে চাই, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি টার্গেট রাখবেন যে মাসের 15 দিন আপনি ডিম দিয়ে চালাবেন। আমি কিন্তু এমন অনেক ফ্যামিলি দেখেছি খুব কাছ থেকে, যারা মানে ডিম মাসের 15 থেকে 20 দিন ডিম খায়, আর ডিম দিয়ে মানে খাবারের মিলটা করলে তাহলে কিন্তু দেখা যায় আমাদের সংসার খরচটা আরও অনেক কমে যায়। আসলে আমাদের কিন্তু খেতে অনেক বেশি টাকা লাগে না, যেটা লাগে সেটা হচ্ছে বিলাসিতা করতে। বা আপনি দেখা গেল একটা দামি ড্রেস কিনলেন, একটা দামি শাড়ি কিনলেন, তো ওইগুলো করতেই কিন্তু বেশি টাকা লাগে। তো আপনি যদি আসলে কমের মধ্যে খাবার খরচটা চালাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই যে ডিম রাখবেন 15 দিন, তো তখন কিন্তু আপনি 3 কুড়ি ডিম কিনবেন। আর বাকি যে দিনগুলো 15 দিনের ধরেন আপনি 7-8 দিন খেলেন মাছ, 2 দিন খেলেন মাংস, বাকি দিনগুলো আপনি ডিম দিয়ে মানে সবজি দিয়ে চালানেন।
তো এভাবে করে কিন্তু আপনি সংসার খরচটা আরও কমের মধ্যে নিয়ে আসতে পারেন। তো সে 15 দিন যদি ডিম দিয়ে চালান, তাতে করে 3 কুড়ি ডিম দেখা যায় আপনার 750 টাকা বা 700 টাকার মতো লাগতে পারে। বাকি হচ্ছে আপনি 10 দিন খেলেন মাছ দিয়ে, 10 দিন মাছ আর 15 দিন ডিম, তাহলে কিন্তু দেখা যায় 10 আর 15 25 দিন, বাকি 5 দিন আপনি মাংস 2 দিন, সবজি 3 দিন, এমন করে আর কি কাটিয়ে দিলেন। তো দেখা যায় কি ডিম দিয়ে যদি খাবারের খরচটা আপনি মেনটেন করেন, তাহলে কিন্তু সংসার খরচ আপনার আরও অনেক কমে আসবে। দেখা যাবে কি আপনার তখন মাছ কিন্তু 2 কেজি 3 কেজি কিনলেই হয়ে যাবে। তো তখন যদি 2 কেজি 3 কেজি মাছ কিনেন আর ডিমটা একটু বেশি করে কিনেন, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার 1000 টাকার মাছও লাগবে না, যে 500-600 টাকার মাছে হয়ে যাবে। তো 500 টাকার মাছ ধরেন, 500 টাকার মাংস, তারপর 750 টাকা বা 700 টাকার ডিম, এভাবে যদি কিনেন তাহলে কিন্তু দেখা যাবে কি যে আপনি 5200 টাকা ঘর ভাড়া, তারপর 1700 টাকার খাবার, মানে মাছ মাংস ডিম, আর হচ্ছে 2000 টাকা শুকনো বাজার, এমন করে কিন্তু আপনার 3700 টাকার মধ্যে খাবারটাও হয়ে যাবে, আর 5200 টাকার যে আপনার ঘর ভাড়া এগুলো সহ দেখা যায় 9000 টাকা খরচ হয়। তো 9000 টাকার মধ্যে আপনার পুরো সংসার খরচ কিন্তু হয়ে গেল, তাহলে কিন্তু দেখা যায় আপনার 3000 টাকা সেভ হয়। তো আপনি একবার হিসাব করেন, 2000 টাকার যদি আপনি একটা ডিপিএস করেন এই 3000 টাকার মধ্যে, তাহলে 5 বছরে 1,50,000 টাকা পাচ্ছেন, মানে 1.5 লাখ টাকা। আর তারপর যদি আপনি হাতে 1000 টাকা জমা রাখেন, সেটাও কিন্তু দেখা যায় 5 বারং 60 মাস, 60 মাসে 60,000 না হোক 50,000ও যদি আপনি জমান, তাতেও করে কিন্তু 5 বছরে আপনার 2 লাখ টাকা হয়ে গেল। তো এবার বলি যে 2 লাখ টাকা যদি আপনার 5 বছরে হয়, আর আপনি যদি 5 বছর পর একটা সঞ্চয়পত্র করতে পারেন, তাহলে কিন্তু ওই 2 লক্ষ টাকায় প্রতি মাসে একটা সঞ্চয়পত্রে কিন্তু 2000 টাকার মতো একটা ইন্টারেস্ট আসে। তো ওই 2000 টাকার যে মুনাফাটা আসে, ওটা দিয়ে যদি আপনি আর একটা ডিপিএস করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আবার 1.5 লাখ টাকা জমাতে পারছেন। আবার সংসার থেকেও কিন্তু আপনি ওইখান থেকে 2 লাখ টাকার মতো জমাচ্ছেন। তো এবার বলি যে এখানে ডিপিএসের 1.5 লাখ আর সংসার থেকে 2 লাখ, আপনার কিন্তু আবার 3.5 লাখ 4 লাখ টাকার মতো হয়ে যাচ্ছে। তাহলে দেখা যায় কি প্রথম 10 বছরে আপনি 3.5 লাখ টাকা জমালেন, পরবর্তী 10 বছরেও যদি আপনি ওইভাবে হিসাব করেন, তাহলে কিন্তু 3.5 লাখ 7 লাখ টাকা, এবং আপনার কিন্তু ওই যে আগের যে 3.5 লাখ সেখান থেকেও একটা বেনিফিট আসে। তো এমন করে কিন্তু আপনি 8 থেকে 10 লাখ টাকার মালিক হতে পারবেন একদম চোখ বন্ধ করে। শুধু আপনাকে যেটা করতে হবে কষ্ট, এবং তার সাথে বুদ্ধি। কষ্ট কিসের? খাবারের হয়তো একটু কষ্ট করলেন, যে আপনি প্রতিদিন মাংস মাছ দিয়ে না খেয়ে আপনি একটু ডিম দিয়ে খেলেন, বা আমি যেভাবে আপনাকে বাজেট করেছি তাতে দেখা যায় প্রতিদিনই মাছ বা মাংস বা ডিম দিয়ে আপনি খেতে পারছেন। এমন না যে আপনার একদম সবজি ডাল আলু ভর্তা এগুলো দিয়ে খেতে হচ্ছে। তো যেভাবে আমি বাজেট করলাম, ওতে করে যদি আপনি একটু ডিম দিয়ে একটু মাছ দিয়ে কমের মধ্যে একটু চালান, তাতে করে কিন্তু দেখা যায় 5-10 বছর এভাবে কষ্ট করলে আপনার 8 থেকে 10 লাখ টাকা যদি আপনার হাতে থাকে, তখন কিন্তু আপনার জীবনের গতি এমনিই বদলে যাবে। তখন কিন্তু আপনি দেখবেন আপনার জীবনযাপন এমন এক ধারায় এসেছে যে আপনি একটা শক্তি পাচ্ছেন, একটা মানসিক শক্তি পাচ্ছেন, একটা মানসিক বল পাচ্ছেন। টাকা কিন্তু একটা অন্যতম শক্তি, যা আপনাকে নিরাপত্তা দেবে, আপনাকে বিপদে মোকাবেলা করার মতো শক্তি সঞ্চয় করবে, এবং আপনার যে বাচ্চা তার ভবিষ্যৎ নিশ্চিত করবে। তো তখন কিন্তু আপনার আর কষ্ট করতে হবে না। তখন দেখা যাবে 10 লাখ টাকা যদি আপনি কোনো কাজে খাটান, জমি কিনেন, বা আপনি গোল্ড কিনেন, বা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করেন, তখন ওই 10 লাখ টাকা থেকেও কিন্তু একটা ইনকাম আপনার আসতে থাকবে। তখন কিন্তু আপনাকে আর এভাবে কষ্ট করে চলতে হবে না। আপনার ওই ইনকাম থেকেও একটা ইনকাম আসলো, প্লাস আপনার সংসারের যে ইনকাম করে সে যেটা ইনকাম করলো সেখান থেকেও একটা ইনকাম আসলো। তখন কিন্তু আপনি খুব লাক্সারিয়াসভাবে আপনার জীবনটা কাটিয়ে দিতে পারবেন, যেটা আমি করেছি আমার জীবনে। দেখা যায় আমার প্রথম জীবনে কিন্তু আমার হাজব্যান্ড অত বেশি ইনকাম ছিল না, কম ইনকাম থেকে অল্প অল্প করে সঞ্চয় করেছি। তো তাতে কিন্তু দেখা যায় অনেক সময় আমার হাজব্যান্ড এত বেশি খরচ করতো, আমার হাতে সংসার খরচও দিত না। তারপর যখন দেখছে যে আমি নিজ থেকে একটু একটু করে জমাচ্ছি, এবং মানে অপচয় না করে জমানোর চেষ্টা করছি, তখন কিন্তু সে আমাকে সাপোর্ট করা শুরু করলো, এবং আমার হাতে সংসার খরচ দেওয়া শুরু করলো। তো তখন থেকে দেখা যায় কি একটু একটু করে সঞ্চয় করতে করতে এখন এমন একটা পজিশনে এসেছে যে এখন কিন্তু আমার আর 10-12 বছর সংসারের জীবন আমার কিন্তু পিছন ফিরে তাকাতে হচ্ছে না। তো এমনই কিন্তু মানুষের জীবন। আপনি যদি সংসার জীবনে শুরু থেকে কষ্ট করে অল্প অল্প করে জমাতে থাকেন, দেখা যায় 5-10 বছর পর আপনার সংসারটা এমন একটা জায়গায় আসবে, বা আপনার ব্যাংক ব্যালেন্স এমন একটা জায়গায় আসবে যেটা থেকে কিন্তু আপনার একটা ইনকাম সোর্স হয়ে যাবে, এবং আপনার কিন্তু আর পিছন ফিরে তাকাতে হবে না। আর আজকে যে আপনি খেয়ে পরে কষ্টটা করছেন, সেই কষ্টটাও আর আপনার করা লাগছে না।
তো এই ছিল আজকের ভিডিও এবং আশা করছি আপনাদের ভিডিওটি খুব হেল্পফুল হবে। আপনারা চেষ্টা করবেন এই ধরনের বাজেট করে বা আমার বাজেট থেকে পুরোপুরি না হলেও কিছুটা আইডিয়া নিয়ে তারপর একটা নিজেদের মতো করে বাজেট করার। আর প্রতি মাসে সংসার খরচ কোথায় কী খরচ করছেন সেটা লিখে রাখার চেষ্টা করবেন। লিখে রাখলে কিন্তু আমি সবসময় বলি, লিখে রাখলে এবং মাসের শুরুতে বাজার করলে আপনি পরবর্তী মাস থেকেই দেখবেন একটা বেনিফিট পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।